দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাত সংস্কারে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) সচিবালয় সংস্থা দুটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর্থসামাজিক উন্নয়নেও বিশ্ব ব্যাংক আর্থিক সহযোগিতা দেবে বলে জানান তিনি। তবে কী পরিমাণ অর্থ সহায়তা পাওয়া যেতে পারে তা এখনও সুনির্দিষ্ট হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে। অবিলম্বে তাদের অপসারণ করে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে। শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ধীর গতিতে মানুষের মনে প্রশ্ন জেগেছে। গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। দুর্গাপূজাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তিনি। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর গয়েশ্বর রায় এসব কথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে হবে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর ভালোবাসে না, তাই আবারও তাকে ক্ষমতায় আসার চিন্তা করা ঠিক হবে না বলে মনে করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের চকরিয়ায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। জামাতের এই শীর্ষ নেতা বলেন, শেখ হাসিনা অপরাধী হয়ে থাকলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। এ সময় তিনি জানান, জামাতের তরফ থেকে অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে। তার আশা, আগে সংস্কার পরে নির্বাচন করবে সরকার। পরে তানজিমের বাবা সারোয়ার জাহান, মা শাহনাজ খান ও বোন তাসনুভা সারোয়ার সূচিকে সাথে নিয়ে দোয়া করেন ডাক্তার শফিকুর রহমান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে এই মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি। এ সময় তার পক্ষে আপিল আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর আগে গত 27 সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। হয়রানির ভয়ে সাধারণ মানুষ কোনো সরকারি সংস্থার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চায় না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, মানুষ তথ্য চায় না, কারণ তথ্য চাইলে পাওয়া যায় না, বরং নিরাপত্তার ঘাটতি দেখা দেয়। জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এইচ.এম. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। সকাল থেকে শিক্ষার্থীরা পরিচালকের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পরিচালকের কক্ষে ঢুকে পদত্যাগের জন্য তাকে চাপ দেয়। পরে পরিচালক পদত্যাগ করে হাসপাতাল ছাড়েন। গতকাল ইন্টার্ন চিকিৎসকরা পরিচালকের পদত্যাগ ও ডাক্তারদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে কর্মবিরতি শুরু করে।